হচ্ছে আদা, কাঁচা হলুদ, আমলকি। এটা আমরা কম বেশি সবাই চিনি, সবার ঘরেই এটা থাকে। তো এখন তো কাঁচা হলুদ পাওয়া যাচ্ছে বাজারে। কাঁচা হলুদ, আমলকি এবং আদা আমরা একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে উম অবশ্যই আগে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। নিয়ে একসাথে সম্পূর্ণ ৩ টা আইটেম একসাথে ব্লেন্ড করে আমরা একটা কাচের জারে সংরক্ষণ করে রাখতে পারি। সংরক্ষণ করে আমরা হচ্ছে ১০ থেকে ১৫ দিনের মতো করে রেখে দিতে পারবো। এবং যাদের অ্যালার্জির সমস্যা আছে, হাঁচি, কাশি, আ বর্তমানে এই উইন্টার সিজনে এই সমস্যাটা বেশি হয় সবার, যাদের অ্যালার্জি হয় আরকি। তো আমরা সকালে হালকা কুসুম গরম পানির মধ্যে এটা ১ চামচ, দেন আ কিছু এলাচ, দারচিনি, আ লং এগুলা ফুটানো পানির সাথে এটা ১ চামচ দিয়ে আ আমরা কেউ যদি এমনি খেতে পারি এমনিই খাবো। আর যদি কেউ এমনি খেতে কারো অস্বস্তি বোধ হয় তাহলে হচ্ছে সামান্য পরিমাণে মধু এড করে নিতে পারেন। এটা খেলে অ্যালার্জির অনেক, অনেক, অনেক উপকার হয় এবং আ ওয়েট লস করতে খুবই সাহায্য করে। তো আমি এটা খাই এবং আমার ছেলেকে খাওয়াই। আমার ছেলের অনেকদিন অ্যালার্জির সমস্যা, অনেকদিন হলোই। তো উইন্টার সিজনে ও বেশি এটাকে অস্বস্তি বোধ করে। প্রচুর ওর হাঁচি আসে। তো আমি ওকে এই রেমেডিটা বানিয়ে দেই। ও খায়, আলহামদুলিল্লাহ ও অনেক ভালো থাকে। আমি ওকে কাঁচা দুধের সাথে আমার ছেলে গরুর দুধ খেতে পারত না। তো আমি হলুদের গুঁড়া যেটা ওইটার সাথে দুধ ফুটিয়ে ওকে দেই। আলহামদুলিল্লাহ আমার ছেলে এটাতে অনেক উপকার পেয়েছে। আপনারাও খেয়ে দেখতে পারেন।